হযরত ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো মারাত্মক কথা লিখেছেন যে 100 বার জেনা করা যেমন জঘন্যতম অপরাধ, তার চেয়েও বেশি একজন মানুষকে নিয়ে সামান্য একটু একবার গীবত করা তার চেয়ে ভয়ানক অপরাধ। জোরে কান নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ থেকে আমাদের বুঝতে হবে গীবত মানুষের নামে করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, গীবত তোমরা কি জানো? গীবতটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, তোমার গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেই কথাটা শুনলে সেই ভাই অপছন্দ করবে। জোরে কান নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনার নামে যদি আমি গীবত করি, পরবর্তীতে শুনলে আপনি খুশি হবেন না রেগে যাবেন? বলেন, নিশ্চয়ই আপনি সেটা অপছন্দ করবেন, খারাপ মনে করবেন। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কথাটি মানুষের সাথে বলবো সেই কথাটি যদি সেই ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি হবে? তখন নবীজি বললেন, এটাই হচ্ছে গীবত। এটাই কি? গীবত। আর সেটা তার মধ্যে যদি না থাকে তাহলে তুমি সেটা অন্যায় করেছো, অপরাধ করেছো, চরম মিথ্যা কথা তুমি বলেছো। জোরে করে নাউজুবিল্লাহ। তার কারণ গীবত করলে শাস্তি আছে না নাই? জোরে বলেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন তখন দেখছিলেন, আল্লাহর হাবিব দেখলেন যে একটা প্রান্তরে কিছু মানুষ তাদের নিজেদের বুকের মধ্যে এই নিজেদের তামার নখ দিয়ে বুকটা ছিঁড়ে ফেলাচ্ছে। ছিঁড়ে ফেলার পরে নিজের বুকের গোশত নিজে খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল, এরা কারা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত দল যারা মানুষের গীবত করে বেড়াতো। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই শাস্তির মধ্যে তাদের রাখবেন যে নিজের বুকের গোশত নিজে চিবিয়ে চিবিয়ে খাবে, যেভাবে তাদের গীবত করার কারণে দুনিয়াতে আপন মৃত পচা ভাইয়ের গোশত তারা খেত। জোরে কান নাউজুবিল্লাহ। সুতরাং গীবত করা যাবে না। যাবে? জোরে বলেন। না, যাবে না। আজকের খুতবার বিষয় হচ্ছে গীবত। আর যে হাদিসটি আপনাদেরকে নিয়ে এসেছি সে হাদিসটাও এসেছে তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি থেকে। কাউকে উদ্দেশ্য করে নয়, বোঝার জন্য বলতেছি। খবরদার, খবরদার, আমরা যে যেমনই হোক না কেন আমরা কেউ কারোর প্রতি গীবত করব? জোরে বলেন, একটু জোরে বলেন। গীবত করলে আমিও শেষ, আমার আমলও শেষ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে বলতেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতে আমল নামা দেওয়া হবে। তখন সে আমল নামা বাহির করে সে দেখবে যে অনেক আমল যে সে করিনি তারপরও সেগুলো যোগ হয়েছে। কারণ কি? কারণ কি? বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমি এই আমলগুলো করিনি, এই নেকির কাজগুলো আমি তো করিনি, তো আমার আমল নামার ভিতরে আজকে নেকি যোগ হলো কিভাবে? আমি তো অন্যায়, আমি তো অপরাধী। আল্লাহ পাক বলবেন, তুমি ব্যস্ত হও না, তুমি চিন্তা প্রেসারের মধ্যে পড়ো না। তুমি অন্য অপরাধী ছিলে ঠিক, কিন্তু তোমাকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করেছিল, তোমাকে নিয়ে মানুষ গীবত করেছিল, সমালোচনা করেছিল। যে সমালোচনা করেছিল সে যে দুনিয়ার মধ্যে আমল করেছে তার আমলগুলো কেটে আমি আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। আর যে গীবত করেছে তার আমল নামা তো অনেক বেশি, নামাজ রোজার কোনো ঘাটতি নেই। সে দেখবে যে আমি সব করেছি কিন্তু আমার আমল নামা তো শূন্য, গেল কোথায়? তখন বলবে, আল্লাহ, আমি তো অনেক নামাজ পড়েছিলাম, আমি তো দান করেছিলাম, সদকা দিয়েছিলাম, অনেক জায়গা দান আমার ছিল, মসজিদ মাদ্রাসায় সব জায়গা দান ছিল, আমার আমলগুলো গেল কোথায়? আল্লাহ পাক বললেন, বান্দা, তুমি সব করেছিলে এটা ঠিক, তবে তার বান্দার গীবত তুমি করেছিলে, যেই কারণে তোমার নেক আমলগুলো কর্তন করে যাকে তুমি গীবত করেছিলে তার আমল নামে আমি আল্লাহ পাক দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সুতরাং গীবত আমরা কেউ করব? গীবত অত্যন্ত ভয়াবহ অপরাধ। সুতরাং আমরা গীবতের ধারে পাশেও কেউ যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।